الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو قام عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাসের প্রথম জুমায় মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছে। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ। আমাদের জীবন থেকে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা টেরি পাচ্ছি না কিভাবে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। রমাদান শুরু হইল আজ দ্বিতীয় দিন, মনে হইল রমাদান কেবলই শুরু হইল, দেখতে দেখতে আবার রমাদান চলে যাবে। রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটা অফার হিসেবে দিয়েছেন। কারণ পরবর্তী যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, অতিবাহিত হয়ে চলে গেছেন, তাদের উম্মতরা দীর্ঘ হায়াত পেত। এক একজন নবীর উম্মতরা 200, 300, 500 বছর পর্যন্ত হায়াত পেত, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। হযরত নূহ আলাইহিস নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 950 বছর তার কওমকে দাওয়াতি দিয়েছেন। তাহলে তাদের হায়াতের পরিধি কি পরিমাণ ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত একেবারে
সংক্ষিপ্ত, সর্বোচ্চ 60 থেকে 70 বছর, বড় জোর 2-1 জন, দেখা যায় হাজারে 2-1 জন 100 বছর বাঁচে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এমন বিশেষ বিশেষ কিছু দিয়েছেন, যেদিনে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে দেখা যাবে পূর্ববর্তী নবীদের উম্মতের যে দীর্ঘ হায়াতের কারণে যতটুকু ইবাদত বন্দেগী করতে পারছে, তার থেকে বেশি আমরা লাভবান হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে সমস্ত স্থানের মধ্যে মক্কাতুল মুকাররমাকে সম্মানিত করেছেন, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 12 মাসের মধ্যে সব থেকে সম্মানিত রমাদান মাসকে সৃষ্টি করেছেন। আর রমাদান মাসকে বেশি শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, আর যেটা একমাত্র মুমিনের জন্য হিদায়াতের পথ স্বরূপ। যে ব্যক্তি কোরআনকে যে ধারণ করতে পারবে, কোরআনের যেই কথা বার্তিয়ে দিয়েছে, কোন রাস্তায় চললে জান্নাতের পথে যাওয়া যাবে, কোন রাস্তায় চললে জাহান্নামে যাওয়া যাবে, এগুলা সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন। এজন্য এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছে। আর রমজানের রোজা এটা ফরজ রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফরজ করেই পাঠিয়েছেন। এই ফরজ যদি আমি আপনি যদি তরক করি, তাহলে ফরজের তরক করার গুনাহ হবে। কিন্তু রোজা শুধু সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খালি না খেয়ে থাকার নামই রোজা না। খালি শুধু পানাহার থেকে বিরত থাকার মাধ্যমেই রোজা আদায় হয় না। রোজা আদায় হয় কয়েকটি বিষয় একত্রিত যখন হয়, তখন রোজা আদায় হয়। রোজা যেমনি ভাবে আদায় করা দরকার, আমরা কিন্তু সেভাবে রোজা আদায় করতে পারি না। রমজান মাস বিশেষত 6টা বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। 1 নম্বর হলো, যখন রমজানের চাঁদ উদিত হয়, শাবান মাস শেষ হয়ে যায় আর রমজান মাসের চাঁদ উদিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুষ্ট যত জিন জাত আছে, যত শয়তান আছে, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দ্বারা বন্দী করে ফেলায়। কিন্তু তারপরেও দেখা যায় যে আমার দ্বারা আপনার দ্বারা কি পরিমাণ গুনাহের কাজ হচ্ছে। অনেকে আমরা বলে থাকি যে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তো শয়তানকে বন্দী করে ফেলেছে, তাহলে মানুষের দ্বারা গুনাহের কাজ কিভাবে হয়? অনেকেই মনে এই প্রশ্নটা জাগে। কিন্তু আমার আপনার গুনাহের যে স্পিরিট, আমার আপনার যে গুনাহের যে স্পিরিটটা, গুনাহ যদি আমরা যদি ব্রেকও করি, দেখা যাচ্ছে স্পিরিটের গতি রমজান মাস পার হয়ে যায়। আমাদের গুনাহের স্পিরিট এত পরিমাণ, তারপরেও গুনাহকে থামিয়ে দিতে হবে। গুনাহ এই মাসে করাই যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে গুনাহকে মাফ করানোর মাসই হলো রমাদান মাস। এই মাসে যদি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে প্রথম সিঁড়িতে যখন পা দিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। দ্বিতীয়টাকে যখন পাড়া দিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তৃতীয়টাকে যখন পাড়া দিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্ভট অবস্থা দেখে
সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম ঘাবড়িয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন, কি অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইতিপূর্বে এই ধরনের কোনো কাজ করেন নাই, তাহলে এই ধরনের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? আমরা তো, আমি আপনি তো অনেক কিছু না জানলেও জানার কোনো আগ্রহ করি না, কিন্তু সাহাবায়ে কিরাম তো ওরকম ছিলেন না। সাহাবায়ে কিরাম দ্বীনের সম্পর্কে জানার জন্য এতটা ব্যাকুল হয়ে থাকতেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মানুষ পাগল মনে করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য যে কতটা কষ্ট করেছেন, দ্বীনের হাদিসকে ধারণ করার জন্য কতটা কষ্ট করেছেন, যে খানার অভাবে, ক্ষুধার তাড়নায় আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতেন। মসজিদে নববীতে যখন ছটফট করতেন, তখন অনেকেই মনে করত যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মৃগী রোগের সমস্যা আছে, মৃগী রোগের সমস্যা আছে, এজন্য সে এরকম করে। অনেকেই এই রোগটা যদি হয় কারো, তাহলে চামড়ার জুতা শুকায়, মুখের কে চামড়ার জুতা নাই, যাতে করে এই রোগ থেকে মুক্তি পায়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে সাহাবায়ে কিরামও চামড়ার জুতা শুকাইতেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কসম আল্লাহ, আমার কোনোদিনও মির্গির ব্যায়াম ছিল না, আমি এরকম কাঁদতাম, ক্ষুধা তাও নাই, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এক মুহূর্ত আমি কোন জায়গায় যাইতাম না, না জানি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন একটা হাদিস বলে ফেলায়, ওই হাদিসটা আমার থেকে ছুটে যায়। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কাজটা সংঘটিত হলো, তখন অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে ইতস্তত করতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জিজ্ঞাসা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কাজটা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে জিজ্ঞাসা করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো আপনাকে এই ধরনের কোনো কাজ করতে আমরা কখনোই দেখিনি। অনেকের মধ্যে এই প্রশ্ন জাগছে যে আপনি কেন বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে দিকে আসলাম, তখন থেকে হযরত জিবরিল আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মিম্বারের পাশে দাঁড়িয়ে আছে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছিলেন যে কোন ব্যক্তি তার পিতা মাতাকে পেল এবং তাদের সন্তুষ্ট অর্জন করতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। যখন জিবরিল আলাইহিস নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট এই দোয়া করতেছিলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে সত্যায়ন করেছেন। এমন এক ব্যক্তি দোয়া করতেছিলেন যে সমস্ত ফেরেশতাদের সর্দার, আর এমন এক ব্যক্তি ওই দোয়ার সত্যায়ন করেছে যাকে সৃষ্টি না করলে আসমান এবং জমিন কোনো কিছু সৃষ্টি করতো না। তাহলে বোঝেন এই দোয়া কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় তাকে পাওয়া দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন যে কোন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সর্বশেষ তাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া দিলেন, তখন জিবরিল আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন যে কোন ব্যক্তি রমজান মাস পেল আর তার জীবনের গুনাহ খাতাকে maaf করাতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আর সেই রমজান মাসে আমাদের সামনে উপনীত হয়ে গিয়েছে, চলে আসছে। দেখতে দেখতে আজ তৃতীয় রমজানের রাত চলে আসলো। রহমতের 10 দিন চলতেছে। আল্লাহ তাআলার নিকট থেকে আমরা কতটুকু রহমত অর্জন করতে পারি সেদিকে খেয়াল করা। রমজান মাসের প্রত্যেকটা হক আমাদেরকে আদায় করতে হবে। রমজানের রোজা কিভাবে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়, ওইদিকে সর্বদা আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। কারণ আমাদের তো দুনিয়া থেকে আসছি মুসাফিরের মতো, যে আসছি আবার চলে যেতেই হবে। দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতেই হবে। এজন্য আখিরাতের সামানা কিভাবে আমরা
জোগাড় করতে পারবো সেভাবে সকলেই সর্বদা চেষ্টা করতে থাকি। কারণ রমজান মাসে সমস্ত জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর জান্নাতের প্রত্যেকটা দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি জান্নাতের দরজার প্রত্যেকটি ফেরেশতারা, দায়িত্বশীল ফেরেশতারা আহলান সাহলান বলে প্রত্যেকটা মুমিনকে প্রতি মুহূর্তে ডাকতে আছে, হে পাপী, তুমি ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করুক, আমি তোমাকে জান্নাতের জন্য ওয়েলকাম জানাতে থাকি। সর্বদা প্রত্যেকটা ফেরেশতা এই কথাই বলতে আছে। এজন্য রমজান মাস অবহেলা যেন না কাটিয়ে দেই। যেহেতু রমজান মাস কেবল শুরুর দিকে, আমরা বেশি বেশি ইবাদত বন্দি করে, বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সমস্ত গুনাহ থেকে তওবা করে যেন আর কোনোদিন ওই গুনাহ আমার থেকে আপনার থেকে সংগঠিত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা ক্বাবলা জুমা আদায় করে নেই।